নমস্কার বন্ধুরা, আমি আজকে চিকেন বিরিয়ানি বানাচ্ছি। হাঁড়িতে গরম জল হয়ে গেছে, আমি এতে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার এখানে 3 কেজি চাল আছে, জল ফুটে গেছে, এবার দিয়ে দেব। চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য কি কি দিচ্ছি দেখতে থাকো। প্রথমে নুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি দই, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, রসুন, সামান্য পরিমাণে আদা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত সব কিছু দিয়ে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দেবো। এই যে বিরিয়ানির জন্য আমি আলু ভেজে তুলে নিয়েছি। এই যে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, আমি ভাতগুলো ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এই যে বিরিয়ানির মাংসটা করব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজবো। পেঁয়াজগুলো আমি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। এই যে দেখুন আমার বেরেস্তার পেঁয়াজ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এখানে 4 কেজি মাংস আছে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে সব মাংসগুলো আমি ভেজে নেব। এই যে আমার মাংসগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার তুলে নিচ্ছি একে একে। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, নুন, সমস্ত মশলা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাংসগুলো। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বিরিয়ানির মশলাটাও একটু দিয়ে দিচ্ছি এর সঙ্গে অ্যাড করে। আমি একটু এর সঙ্গে সেন্টও দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে, আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। আমি বড় সসপ্যান বসিয়ে দিয়েছি, ওতে একটু ঘি দিয়ে চারদিকে ঘুরিয়ে দিলাম। এবার আমি একে একে সব সাজিয়ে দিচ্ছি। প্রথমে ভাতটা দিচ্ছি, এবার আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি, এবার আমি কিছুটা ডিম দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, দিচ্ছি বিরিয়ানির মশলা, গোলমরিচ, দিয়ে দিচ্ছি ঘি। আমি খানিকটা বেরেস্তা এখানে দিয়ে দিলাম, সাথে গুঁড়ো দুধও দিয়ে দিলাম, একটু আতর দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু রেডি, আমি এবার দমে বসাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেল, আমি এবার সবাইকে খেতে দিয়ে দেবো।